যাবেন, চিকেন ডিনার বের করে নিয়ে আসার চেষ্টা করবেন। স্কারফেস রয়েছে এখানে, এলিমিনেশন কিন্তু পিক করার চেষ্টা রয়েছে এবং কারা স্পোর্টস তাদেরও এলিমিনেশন ঘটে গিয়েছে। টপ 3 টিম গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ রাইট নাও। আমরা কিন্তু R8 কে দেখতে পারবো, হয়তো R8 এর কাছে এই ম্যাচে একটা সুযোগ আসতে পারে। ইভেন আলফা গেমিং ফুল রস্টারটাকে লাইভ রাখতে পেরেছে, জাস্ট জায়গা ধরে ধরে যদি ব্যাকলাইনটাকে ক্লিয়ার রাখতে পারে আলফা গেমিং, তাহলে এই ম্যাচের চিকেনটা তাদের কাছে আসার বিশাল একটা সম্ভাবনা কিন্তু রয়ে গিয়েছে। আলফা গেমিং একটা চিকেন ডিনার তাদেরকে কিন্তু অনেকটা রিলিফ দিতে পারে। মহিমিনুল, আমি বলছিলাম একটা ম্যাচ খেলার মোড়টা ঘুরিয়ে দিতে পারে। যদিও তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে উইথ 57 পয়েন্টস, বাট একটা চিকেন তাদেরকে কিন্তু নিয়ে যেতে পারে অনেকটা কাছে টপ 7 এর, এবং বাকি 3টা ম্যাচ আজকের দিনের সেগুলোকে কাজে লাগাতে পারলে ডেফিনেটলি তাদের জন্য কিন্তু একটা সোনায় সোহাগা ব্যাপার ঘটেই যেতে পারে। আপাতত টপ তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, যে গতিতে তিনি এগোচ্ছেন এই ম্যাচে সেইটা একটা বড় ভয়ের কারণ হতে পারে এই মুহূর্তে। কিন্তু DRX টিমের জন্য দুটো প্লেয়ার পুরোপুরি স্ট্র্যাঙ্গেল হোল্ড এখানে নিয়ে রেখেছিল এই শ্যাকে, বাট সেই স্ট্র্যাঙ্গেল হোল্ডটাকে ব্রেক করতে টপ কিন্তু এগিয়ে এসেছিল, বাট টপকে কিন্তু এখানে একা দেখে নিলেন সো ইজি। বাট তিনি কি সার্ভাইভ করতে পারবেন, বিকজ তার কাছে কোনো হিলিং আইটেম নেই। সার্কেলও কিছুক্ষণের মধ্যে তাকে প্রেসার দিবে, সামনে তাকে এগোতে হবে, বাট সেইটা কি তিনি করতে পারবেন কিনা? নো, তাকে এলিমিনেট করে দেওয়া হলো এই মুহূর্তে, এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পেলাম স্কারফেস তিনি নিয়ে নিলেন আরো একটা এলিমিনেশন পয়েন্টস। ওদিক থেকে জিওল তিনিও কিন্তু আরো একটা সাইডে ফাইট নিয়ে যাচ্ছিলেন এখান থেকে ULF এর এগেইনস্টে। সো দেখা যাক শেষ পর্যন্ত আলফা গেমিং, আমার মনে হয় ওখানে টপ কেও রিকভারিটা করতে পেরেছে শেষ মুহূর্তে তারা, এবং 4টা প্লেয়ার নিয়েই কিন্তু এখনো পর্যন্ত খেলায় তারা ফিরতে পেরেছে। আলফা গেমিং দুর্দান্ত ফাইট নিয়ে যাচ্ছে। ইউএলএফ এর আগে একটা ম্যাচে কিন্তু খুব দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিল, একটুর জন্য চিকেন ডিনারটা মিস হয়েছে এই ম্যাচে, কিন্তু চিকেন ডিনারটা মিস করতে চাইবে না। তারপরে যেভাবে গ্রেনেড যাচ্ছে সেগুলোকে আটকানোটা খুবই কঠিন। 5 এলিমিনেশন নিয়ে কিন্তু এলিমিনেট হয়ে গেছে টিম র্যাগডাম কারি স্পোর্টস। আমরা টপ 4 টিমে চলে এসেছে। আলফা গেমিং এর রিফোস এবং জিওল দুজন কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে, পাশাপাশি এখানে ইরেন এবার কিন্তু অ্যাঙ্গেল পিক করে গ্রেনেড থ্রো করেছিল, একটুর জন্য গাছের বরাবরটা পড়েছে। একটু অ্যাঙ্গেলে যদি সাইড হয়ে পড়তো তাহলে আলফা গেমিং এর জন্য এটা হতে পারতো অনেকটা ডিস্ট্রাকটিভ। গ্রেনেড চলে এসেছে, রিফোস একটুর জন্য কিন্তু নক হতে পারতো, বেঁচে গিয়েছে বলতেই হবে। স্কারফেস হোল্ডে আছে, ইরেন একটু ব্যাকলাইনে চলে গিয়েছে। টিম ইউএলএফ একটু একটু করে ব্যাকলাইনের দিকে যেয়ে নিজেদের জন্য একটা রুম ক্রিয়েট করার চেষ্টা করছে। আলফা গেমিং এর টপ এলিমিনেট হয়ে গিয়েছে, কোনোভাবে তাকে রিকভার করা সম্ভব হয়নি। জিউল, রিফার্স, ডক 3 জন রয়েছে, 6টি এলিমিনেশন পয়েন্ট। এই ম্যাচেই কিন্তু তাদেরকে যেভাবেই হোক চিকেন ডিনারটা বের করতে হবে। আর এইটা এখনো ডুয়োতে কন্টিনিউ করে যাচ্ছে, তাদের কাছে 5টি গ্রেনেড রয়েছে। গ্রেনেডের দিক থেকে আর সব থেকে বেশি গ্রেনেড কিন্তু অ্যাকোয়ার করে রেখেছে। এর আগে গতদিন প্রথম যে ইরাঙ্গেল ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু R8 এই চিকেন ডিনার মিস করেছে শুধুমাত্র তাদের গ্রেনেডের কমতি থাকার কারণে। এই ম্যাচে অবশ্যই সেটা তাদের কাছে নেই, সো সেদিক থেকে কিন্তু অনেকটা রিলিফ পেতেই পারে। রিভার্স হাজ বিন টেকেন ডাউন বাই কেজ, এবার কিন্তু ফিনিশ করে দেওয়া হলো রিভার্সকে। সো আলফা গেমিং আবারও কিন্তু প্লেয়ারের সংকটে ভুগবে, আবারও সেই প্লেয়ারের সংকট থেকে তারা কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, চিকেন ডিনারটা বের করতে পারবে কিনা, সেটা কিন্তু দেখতে হচ্ছে। টপ 5 এর মধ্যে ঠিকই আসতে পারছে ব্যাক টু ব্যাক ম্যাচে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আসলে টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। শেষমেশ কিন্তু দেখা গেল টিম R8 তারা কিন্তু খুব চমৎকার একটা অবস্থা তৈরি করে ফেলেছে। DRX গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ। আলফা গেমিং ভার্সেস R8 ভার্সেস টিম ULF চলবে চমৎকার লড়াই। ফর এ সেকেন্ড আই থট যে ওখানে টপকে হয়তো বা রিকভারি করা গিয়েছিল, বাট না, টপকে কিন্তু আর রিকভারি সেখানে করা যায়নি। তিনি পুরোপুরি ফিনিশ হয়ে গিয়েছিলেন ওখান থেকে, এবং সেক্ষেত্রে এই ফার্স্ট এলিমিনেট হয়ে যাওয়ার পর বিপদটা বেড়ে গিয়েছিল। মাই লর্ড আমোরি, মাই কি অসাধারণ এখান থেকে গ্রেনেডের ব্যবহার করলেন, এবং পিক্সেল পারফেক্ট গ্রেনেডটা যে পড়লো জিওলের একেবারে মুখের সামনে, এবং সেক্ষেত্রে জিওল কিন্তু দেখলেন এখানে একটা আলোর ঝলকানি, এবং সাথে সাথে তাকে পুরোপুরি নকড আউট হয়ে যেতে হলো, এবং এলিমিনেশন পয়েন্টসটা কিন্তু গেল ইউএলএফ এর দখলে। সেক্ষেত্রে টক তাকেও ফিনিশ করে দেওয়া হয়েছে। ব্লিঙ্ক অফ এন আই আমরা চলে আসলাম টপ দুটো দলের মধ্যে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো 2 ভার্সেস 3 সিচুয়েশন। R8 ভার্সেস ULF, কারা পাবে এই ম্যাচে চিকেন ডিনার দেখতে হবে সেইটা আমাদেরকে। এখনো পর্যন্ত স্কারফেস সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি, অ্যান্ড সেক্ষেত্রে আমোরি নিজেকে অলরেডি কিন্তু রিপোজিশন করে ফেলেছেন, এবং ভেহিকেল নিয়ে কিন্তু আরো কিছুটা তিনি ঘোরার চেষ্টা করছেন, এখান থেকে কনফিউজ করার চেষ্টা করছেন, সো দ্যাট
প্রেডিক্ট করা খুব একটা সহজ না হয় এখান থেকে R8 এর পজিশনগুলো। প্রেস্টিজ এখনো পর্যন্ত তিনিও কিন্তু সার্ভাইভ করছেন। আমরি এখনো পর্যন্ত ভেহিকলটাকেই কিন্তু মুভ করিয়ে যাচ্ছেন তিনি। বাট ফাইনালি দেখতে পেলাম প্রেস্টিজ তিনি নিজের ভেহিকলটাকে পার্ক করলেন। বাট আমার মনে হয় আরো কিছুটা জায়গা তারা কভার করতে চাইছে। দুটো প্লেয়ার একই সাথে আসলে এখানে খেলতে চাইছেন তারা। ভেহিকল রান ওভার দেওয়ার একটা চেষ্টা হয়তো করলেও করতে পারে এখান থেকে। বাট দুটো দলের কাছেই কিন্তু রয়েছে ভেহিকল। সো সেইটা করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে এখান থেকে। বাট আপাতত কিন্তু দেখতে পাচ্ছি ওয়ান্স এগেইন স্কারফেস তাকেও কিন্তু নকড আউট করে ফেলা হয়েছে। ফাইটটা একেবারে ইকুয়াল করে তিনি ফেললেন এখানে, বিকজ 2 ভার্সেস 2 সিচুয়েশন। এবারে এরেন তিনি চেষ্টা করছেন নিজের টিমমেটের ভেহিকলে উঠে অ্যাটাক করে। আমরি ওয়ান্স এগেইন হোয়াট আ বিউটিফুল কার্ট রেসিং। এবারে খেলার পাশাটা পুরোপুরি নিজেদের দখলে নিয়ে আসলেন R8। দ্যাট ওয়াজ সামথিং এলস। অসাধারণ গেম প্লে কিন্তু তারা দিয়ে যাচ্ছে। ডুতে তারা সার্ভাইভ করে এবারে চিকেন ডিনার যদি এই মুহূর্তে তারা নিতে পারে সেটা কিন্তু অনেক সুন্দর একটা চিকেন ডিনারের এক্সাম্পল সেট করে যাবে এখানে এই গ্লোবাল চ্যাম্পিয়নশিপের 2025-এর আসরে। এবং কেচ সেইটাকে হতে দিবে। তিনি কি করবেন শেষ মুহূর্তে একটা 1 ভার্সেস 2 ক্লাচ এবং নিয়ে যাবে একটা অসাধারণ চিকেন ডিনার নিজের দলের জন্য। দেখা যাক শেষ পর্যন্ত এই জায়গায় জয়লাভ করে কোন দল। এই জায়গায় জয়লাভ করে কোন দল সেটা কিন্তু দেখতে হচ্ছে। অলরেডি আমরি একটা স্ট্যান্ড গ্রেনেড কিন্তু থ্রো করে দিয়েছে কেচকে কিছুক্ষণের জন্য কিন্তু ধোঁয়াশায় রাখার চেষ্টা। প্রেস্ট্রেজ এগিয়ে যাচ্ছে S12 কেটা সাথে নিয়ে। সামনে কিন্তু হবে S12 কে ভার্সেস S12 কে ফাইট, যেখানে কেচ আর সার্ভাইভ করতে পারছে না এবং উইনার চিকেন ডিনার টু টিম R8 স্পোর্টস। দুর্দান্ত একটা চিকেন ডিনার কিন্তু বের করে নিল টিম R8 তাদের